আমি যে এরকম সুন্দর একটা জোয়ান মেয়ে ওর সাথে যে বিয়ে হইছি এটার ভাগ্য ভালো না। আমার জৈবন জ্বালা মিটাই না রে মরে কুকাইয়া আমার মারে এই মরার মুনশে। আমি তোর মা লাগি? না 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 না, এইটা হচ্ছে তোমার ভূতের কারণে। আমি তোর মা লাগি? এই পেলা জ্বালা যন্ত্রণা করা শুরু করছো না, রাত্রে তো কিছু করবার পারো না, দিনে লাগছে তোমার ইয়া নাকি? বাপের বাড়ি গেলাম গা আমি, তুমি থাকো তোমার এই মরার সংসার লইয়া। আরে এই হুন হুন হাইরে স্বপ্নে বেলা দেয় সে যে বিষাদ মুতিয়া। আজ 7 দিন হয় মরার বুইরা গেছে সেই কবিরাজগিরি করতে, বাসায় আসার খবর নাই। আপনারাই কোন তো ভাই, 1 কেজি চাল 1 পোয়া ডাল আর 1 পালো আলু থেকে কি 7 দিন যায়? তাহলে আজকে আর খবর আছে তাই না? আমি যে এরকম সুন্দর একটা জোয়ান মেয়ে ওর সাথে যে বিয়ে হইছি এটার ভাগ্য ভালো না। ওরে আমি জোয়ান একটা মাইয়া, বুড়া বেড়া দেখায় আমার বাবাই দিছে বিয়া। আমার জৈবন জ্বালা মিটাই না রে মরে কুকাইয়া, আমার জৈবন জ্বালা মিটাই না রে মরে কুকাইয়া। বুড়াও জামাই দেখায় আমার বাবাই দিছে বিয়া। আমি জোয়ান একটা মাইয়া, বুড়া জামাই দেখায় আমার বাবাই দিছে বিয়া। রাগ করিয়া মাঝে মধ্যে উপর হইয়া শুইয়া থাকে রে, না রাগ করিয়া মাঝে মধ্যে উপর হইয়া শুইয়া থাকে রে। হাইরে স্বপ্নে বেলা দেয় সে যে বিষাদ মুতিয়া। হাইরে স্বপ্নে বেলা দেয় সে যে বিষাদ মুতিয়া। জামাই দেখায় আমার বাবাই দিছে বিয়া। আমি জোয়ান একটা মাইয়া, বুড়া জামাই দেখায় আমার বাবাই দিছে বিয়া। বুইরা আখি যে ভিড়ি খাইয়া শেষে খকর খকর কইরা কাশে রে। বুইরা আখি যে ভিড়ি খাইয়া শেষে খকর খকর কইরা কাশে রে। হাইরে কাশিতে কাশিতে যায় লুঙ্গি খুলিয়া। হাইরে কাশিতে কাশিতে যায় লুঙ্গি খুলিয়া। বুড়া জামাই দেখায় আমার বাবাই দিছে বিয়া। আমি জোয়ান একটা মাইয়া, বুড়া জামাই দেখায় আমার বাবাই দিছে বিয়া। আমার সেই কষ্ট ভাই শান্তি নাই। আরে শক্তি নাই রে বুড়ার গায়ে, তেল মাখতে হাতে পায়ে রে। আরে শক্তি নাই রে বুড়ার গায়ে, তেল মাখতে হাতে পায়ে রে। ও তার মেশিন কানা গেছে বুঝি আসল হইয়া, দেখছেন কি কষ্ট? ও তার মেশিন কানা গেছে বুঝি আসল হইয়া। বুড়া জামাই দেখায় আমার বাবাই দিছে বিয়া। আমি জোয়ান একটা মাইয়া, বুড়া জামাই দেখায় আমার বাবাই দিছে বিয়া। আমার বাসা বাবা বুঝে নাই। বুইরা রাগ করিয়া মাঝে মধ্যে উপর হইয়া শুইয়া থাকে রে। আরে রাগ করিয়া মাঝে মধ্যে উপর হইয়া শুইয়া থাকে রে। হায় রে আমার দিকে দেখে না রে কষ্ট
জুহান একটা মাইয়া বুড়া জামাই দেখাই আমার বাবাই দিছে বিয়া আমি জুহান একটা মাইয়া বুড়া জামাই দেখাই আমার বাবে দিছে বিয়া আমি জুহান একটা মাইয়া বুড়া জামাই দেখাই আমার বাবে দিছে বিয়া আমি জুহান একটা মাইয়া বুড়া জামাই দেখাই আমার বাবাই দিছে বিয়া আজ বাড়ি আসুক বুইরার একদিন আর আমার যে কয়দিন লাগে হয় জালালি বাবু নরে শেষ করমু গিন্নি আইতাছে আরে গিন্নি ওই পেলার কাম নাই আমার লগে একটু হস্তি নষ্টি করব নসেতে হ হ্যান্ডেলে মাল নাই আমার সাথে ফষ্টি নষ্টি তো যাচ্ছে আরে তা না কইরা আরে তা না কইরা সুপ সাপ একেবারে তাল গাছের না খারিয়ে রয়েছে দেখি অথচ একেবারেই কোনো কথা কইতাছে না আরে ও পেলার মা গিন্নি আরে ও গিন্নি না আর পারলাম না পাড়ায় পাড়ায় ঘুইরা কবিরাজি কইরা লগে কিছু বাটপারিও মিশাইছি কয়টা টেয়া পয়সা কামাই করছি দুজনে মিল্লা একটা আনন্দ ফুর্তি আছে না বাকিটা কোনো সারা শব্দ দিতেছে না আচ্ছা লোকটা কি মরে গেল নাকি ওই পেলার মা না তার কোনো কথাই তো কোনা ওই পেলা আরে ও পেলা বাবা আরে সুত পারানির মারানির হুত তুই কই গেছো বাবা সারায়া ফারার মানুষ দেখে লইয়া কে রে বাবা আরে তোর মা জানি কিরম হেড ঠিক করছে কি করছে হেড ঠিক করছে হেড ঠিক করছে তুই কি করছস বাবা আমার তো সারতাছে না রে বাবা আরে সুত পারানির হুত তুই হবে দায়সকে ওই যে ওই ভাড়া না কমলা খালি আমারে খালি কুইক কুইক সুত পারানির মারানির হুতার কথা শুনছো নাকি জোয়ান একটা তোর মা আমি এটা কিচ্ছু করতারি না তুই আবার কমলারে নজাস কি লিখিয়া বাবা আ? এবার ক তুই আমার কিলিকে ডাকছস আরে বাবা রে তোর মা তো মরে গেছে এ হালার ভূত হালা আমার মা মরছে আমি তাল গাছের মধ্যে খাড়ি রয়েছে আরে হুন আরে হুইয়া মোরা আর খারাইয়া মোরা কথা একটাই বাজান আমি এটা বুঝতে পারলাম না তুই তো বুঝতেই না তুই এনে শুয়া হো শুয়ে পড়বো হ্যাঁ আমি দেহাই কেডারে কো হুইয়া মোরার কাডারে কই খারে মোরা এই দিকে না এই দিকে শু এই দিকে শু এই শালার ভূত হ্যাঁ এই বেড়া এই বেড়া তো সুত মারানির মারানির হুতারে লই আর পারলাম না দেখা যা কি হয়েছে রে বাবা তোরে আমার ঠিক করুন লাগবো কিবা ঠিক করুন লাগবে এটা আমার জানা আছে তো বাবা বাবা শুইছি রে বাবা শুইছি এইটারে হুইয়া মোরা এইবার খারা খারা বাবা হ্যাঁ কি বা খারা এইটারে খারাইয়া মোরা বাবা
তাহলে কি আমার বাবা মরে গেছে বাবা? মা রে, মা তুই মরে গেছিস মা? ইরে আমি দুধ করতে কামড়ে মা। ও বাবা, আরে বাবা রাগ কান্দিস না, বাজারে অনেক দুধ পাওয়া যায়। বাবা আমি ধান মুখাইতাম না, তাহলে কোনটা খাবি? আমি ওই যে আমি লাইনে সাইডে খাইম বাবা। আরে বাবা রে সবই ব্যবস্থা আছে। বাজার আমার কি সর্বনাশ হলো রে বাজার? আরে আমার কি হইছে? বাজার আমি বাবা বিধবা হয়ে গেছি রে বাবা। চুপ পারানির মারানির ভূতের কথাটা শুনছো নাকি? বউ মরছে আমার, বিধবা হইছে হে। বাজার তুমি বিধবা যে কথা, আমি বিধবা কি কথা? হারামজাদার কথা শুনছো নাকি? আরে বাপুতে তো একটাই চলে। বাজার তোমার একটা কথা কই, যদি তুমি আমার কথাটা মানো, আমার মালটা আমি পাবো, তুমি কিন্তু তোমার মালটা ফেরত পাইবা। এই বেটা এইটা আবার কোন কথা? এ বাজান তুমি আমার কথা মানবা? আচ্ছা কি কইবি কষে দিহি। বাজান আমার মাইরে তুমি আম্মা কইবা, আমিও আম্মা কমু। এই, এইটা একটু কথা বললো না। তোর বাড়ি আমি বাটা হাম কেমনে? এ বাজান এ আমার মার তোমার মা একই তো কথা। আরে হারামজাদা এইসব কি কইতাছস তুই? আমার একটা মান সুলেমান আছে না? এ বাজান হলো কি কই, আমার কিন্তু ডিউটি টাইম হয়ে গেছে, কমলা ডাকতেছে, তুমি ডাকবা, ডাকলে ডাহ না আইলে আমি যাইতেছি, আমি গেলাম গা কিন্তু। কারো বাবা 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 যাস না, বাবা যাস না। তুই তো আমার 14 গোষ্ঠীর আব্বা, তোর কথা আমি মানছি, কিন্তু বাবা- বাবা কিন্তু চাই দেখ চাই এই রাজার বাজারের আশেপাশে কোনো মানুষ টানুষ দেখা যায় নাকি? এরা কি ঘুমাইছে না জায়গা রয়েছে? আচ্ছা বাজান আমি দেখতেছি। দেখ দেখ বাজার এই উত্তর দিকের মানুষ ঘুমাইছে, আরে পশ্চিম দিকেও ঘুমাইছে, এ ঘরে খালি নিমি নিমি বাতি জ্বলে। বাজার এ দক্ষিণে খালি খালি সহি কেতর কেতর। এই বেড়া এইটা শুনোস কি বাবা? বাজার তো এখনই সুযোগ, চালায় ডাকো। আচ্ছা বাবা তুই আগে ডাক দে। না বাজান তোমার আগে ডাহুন লাগবো। আরে মারা তো তুই ডাক। আরে বেটা আমার মা কো যে কথা তোর মায়ে কি কথা ডাক। পরানের ভূতের খালি একই কথা। বাজান আমি ডাকলাম না, হারা বছরে ডাকলাম, তুই তো ডাকতে অভ্যাস কর বাবা। আই সারাম জাদা আইলে ন দুইজনে একেবারে ডাই। এ তুই বার ঠিক আছে, লাইনে আইসো, আয়ো। মা 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 রে মা রে। এই মরার মুনছে, আমি তোর মা লাগি, না 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 এইটা হচ্ছে তোমার ভূতের কারণে। আমি তোর মা লাগি। এই পেলা এই ভাড়ার সাথে তারা সবাই লইয়া বাবা ভূত, বাবা ভূত। বাজার আমার দরকার নাই তোর মা। এই গোলামের পুত উপরায়, উপরায় গোলামের পুত উপরায়। বাবা বাবা রে কি তুই তো জিনিস, সর্বনাশটা করলি। তুই কি জিনিস আনলে বাবা? বাবা ভূত, বাবা ভূত। এই গোলামের পুত, আমি ভূত না, তোর মা লাগি, তোর মা। বাবা বাজান তোর মাল তুই বাবা সামলা, আমি ডিউটি গেলাম বাবা, যাই। যা ও মা সারাদিন পর বাড়িতে এসা জ্বালা যন্ত্রণা করা শুরু করছো না? রাত্রে তো কিছু করবার পারো না, দিনে লাগছে তোমার ইয়া নাকি? আরে অনেকদিন পরে আইছি, তুমি এত তাড়াহুড়া করো না, দেহ একটু। তুমি না কবিরাজগিরি করো, সবার রোগ হারাও, আমার একটা রোগ হারাই লাগছে, তুমি হারাইতে পারবা?
কি বলতে চাও বলো? সুন্দর করে শুনে রাখো, তোমার ভাত আজকে থেকে আর খাইলাম না, বাপের বাড়ি গেলাম গা আমি। তুমি থাকো তোমার এই মরার সংসার লইয়া। আরে এই হুনো হুনো, ভাত না খাও সিরা খাবানি। হাই 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 হাই, আরে হালার বাগি উঠো কম না। আরে যাও যাও, আমিও আইতাছি শ্বশুর সুমন্দিরে কইয়া তোমারে হালাই একেবারে জীবনের দুই হাতের সিফানিটা সিফাইয়া দেব, তাইলে আমার নাম কবিরাজ নাহি। কবিরাজ বাড়ি আছো? কবিরাজ সেনাপতি সাহেব নাকি? আপনি আবার এই গরিবখানায় কেন এসেছে? আসুন বসুন। না, বসতে আমি আসিনি কবিরাজ। তাহলে কিসের লেগে আইসুন? শোনো কবিরাজ, আমাদের বাদশা নন্দনের একমাত্র মেয়ে শাহজাদি মালার অসুখ হয়েছে, তাই তো তুমি তাকে চিকিৎসা করে সুস্থ করে তুলবে। এটা একটা ব্যাপার হলো নাকি? তাহলে যে কয়টা প্রলেপ জোগাড় করতে হবে। প্রলেপ জোগাড় করতে হবে। ভালো কি প্রলেপ? এই তাহলে শুনুন, এক নাম্বারে ধরুন 9 মণ কবুতরের লাদা। 9 মণ কবুতরের লেদা। 2 নাম্বারে হলো 100 টাকা কানা গরুর নাদা। কালা গরুর নাদা। আরে 3 নাম্বার ধরুন 22 মণ 950 টাকা আদা। তাহলে এইগুলা আবার একসাথে পাটাই পাইটা রোগীর বুকে পলপ করে দিতে হবে। তাহলে দেখবেন, তাহলে বুকের উঁচা উঁচা গুলা একেবারে নেবেল হয়ে গেছে। ঠিক আছে কবিরাজ, এদিকে সব কানে কানে দুটো কথা বলে যায়। বলে শোনো কবিরাজ, শাহজাদি মালাকে আমি জান দিয়ে পিয়ার করি, লেকিন তুমি যদি তোমার তন্ত্র মন্ত্র দিয়ে শাহজাদি মালাকে আমার করে দিতে পারো, তাহলে আমি তোমাকে অনেক অনেক কি পুরস্কার দেব। আরে নাও, অগ্রিম কিছু টাকা দিয়ে গেলাম, বাকি টাকা কাজ শেষ হয়ে গেলে পারবে। শোনা কবিরাজ, তাহলে পারবে তো? কি যে বলেন আপনি, পারবো না মানে? মালা তো দূরের কথা, মালার মা পর্যন্ত পাগল। কবিরাজ, আমি চাই শুধু মালাকে, মালার মাকে নয়। শোনো কবিরাজ, তুমি যদি কথা মতো কাজ না করে দিতে পারো, তাহলে তাহলে তোমাকে বাবা রে বাবা, এটা ঢুকান, এটা হবে, 100% হবে। তাহলে এবার আমি আসি। ঠিক আছে, যাও। কবিরাজ, কথাটা যেন মনে থাকে। যাও শালার বেটা, যাকে কিছু টাকা তো ফাও ফাও পাইলাম, কারণ সবাই তুই জানে কবিরাজির নামে আমার নামটা হইছে কবিরাজিটা কসু। টাকাগুলো দিয়ে আমার গিন্নিটারে নিয়া সুজাতে ভান্তর গিয়া খালি মাগিটা আমার কত্তুরি বদলাম কয়ে গেছে। সুত পারানির ঘরে সুত পারানি বিচারটা কইরা সারাম। এই গিন্নি, গিন্নি
পাগলি মেয়েটাকে নিয়ে বড় বিপদে আছি। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এই যে নিদ্রাতে বসে বসে কি যেন ভাবে, আর এমন কি ডাকলে কোনো কথাও বলে না। তাই তো বলছি ভালো একটা কবিরাজ ডেকে এনে মা মালার চিকিৎসার ব্যবস্থা করুন মহারাজ। ঠিক আছে বেগম, আমি তাই করব। তুমি মেয়েকে বুঝিয়ে বলো তার যে রোগ হয়েছে তা যেন কবিরাজকে খুলে বলে। ঠিক আছে, যাবো না। চিন্তা, শুধু চিন্তা। এই কে আছিস? শিবা গোলাম খাঁকে পাঠিয়ে দে। জয় হোক মহারাজের, জয় হোক। জাহাপনা, সুভাষ গোলাম খা আমার একমাত্র কন্যা শাহজাদি মালা অসুস্থ হয়েছে। এই তো আমি চাই ভালো একজন কবিরাজ ডেকে এনে এই মালার সুচিকিৎসার ব্যবস্থা করে নেন। জাহাপনা, কালও তো আমি মালাকে দাসীর সাথে স্কুল থেকে ফিরে আসতে দেখেছি। আমি তো দেখলাম সে ভালোই আছে, আর আপনি বলছেন মালা অসুস্থ হয়েছে। আমি তো আর কিছু বুঝতে পারছি না। তুমি বোধহয় জানো না তার গায়ে কোনো শোক নেই। অথচ আহার নিদ্রা ছেড়ে দিয়ে দিন কি বসে বসে কি জানি ভাবে আর কি যেন লেখে, ডাকলেও শুনে না। তাই তো আমি বলছি এই ভালো একজন কবিরাজ থেকে মালার সুচিকিৎসার ব্যবস্থা করে। মনে রাখা গোলাম খা, এটা হচ্ছে মিশরের আমির বাদশার হুকুম। হুকুম? বাদশাহ আমির! তুমি বুঝতে না পারলেও আমার বোঝার কোনো বাকি নেই, কারণ শাহজাদি মালার কোনো অসুখই হয়নি। তাকে প্রেম রোগে ধরেছে। আমি পরস্পর জানতে পারলাম শাহজাদি মালা নাকি এই বাদির বাচ্চা কাশেমকে ভালোবাসে। কিন্তু বাদশাহ আমির, তোমার কি স্মরণ হয় না আলীগড় যুদ্ধে যাবার পূর্বে তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে যুদ্ধে জয় হতে পারলে শাহজাদি মালাকে তুমি আমার হাতে তুলে দেবে? তুমি কি ভুলে গেলে? না না না, ভুলে গেলে চলবে না বাদশাহ আমির। যেমনই করে হোক শাহজাদি মালাকে আমি বিয়ে করবই। ভবিষ্যতে আমি হব মিশরের বাবা। তাই তো শাহজাদি মালাকে আমার চাই চাই চাই।